বাগদাদের প্রাচীন শহর। নদীর ঢেউ ভেঙে পড়ছে পাথরের ঘাটে। সন্ধ্যার সূর্য তখন অস্ত যাচ্ছে, আকাশে লালচে আলো। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুর, আল্লাহু আকবার। এই শহরেই এক সাধারণ ঘরে একদিন জন্ম নিলেন এক শিশু। পিতা ফাকাহুদ্দিন রাহমাহ, নাম রাখলেন আলী। তার জন্মের রাতে শহরের আকাশে এক অদ্ভুত আলো দেখা গিয়েছিল। অনেকেই বলেছিল, আজ বাগদাদের আকাশে রহমতের নূর নেমে এসেছে। কেউ বিশ্বাস করল, কেউ হাসল। কিন্তু মা যখন আলীকে কোলে নিলেন, তার চোখে জল এসে গেল। শিশুটি জন্মেই ছিল অন্যরকম। চোখ দুটি ছিল গভীর, যেন শত প্রশ্ন লুকিয়ে আছে ভিতরে। শৈশবে আলী ছিল চুপচাপ, কৌতূহলী আর চিন্তাশীল। অন্য বাচ্চারা যখন খেলাধুলা করত, সে তখন বসে থাকত নদীর তীরে। হাত দিয়ে পানি ঢেউ ছুঁয়ে বলতো, এই নদী কোথায় যায় বাবা? ফকহুদ্দিন হেসে বলতেন, নদী যেমন সমুদ্রে মিশে যায়, তেমনি মানুষও একদিন আল্লাহর দরবারে ফিরে যায় বাছা। এই কথাটি আলীর মনে গেঁথে যায়। ধীরে ধীরে সে বুঝতে শেখে, জীবনের উদ্দেশ্য কেবল খেলাধুলা নয়, বরং এক গভীর রহস্যের সন্ধান। বাগদাদ তখন ছিল ইসলামী সভ্যতার কেন্দ্র। চারিদিকে জ্ঞান চর্চা, দর্শন, কোরআনের তাফসির, হাদিস, চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানের পাঠ চলত। কিন্তু শহরের এক কোণে বসে আলী ভাবত, মানুষ এত জানে, তবুও কেন এত দুঃখ? তার মা বলতেন, বাছা, সত্যিকারের জ্ঞান বইয়ে নয়, হৃদয় থাকে। 10 বছর বয়সে আলী ভর্তি হলো একটি বিখ্যাত মাদ্রাসায়। শিক্ষকরা প্রথম থেকেই বুঝলেন, এই ছেলেটা অন্যদের মতো নয়। একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, আলী, তোমার স্বপ্ন কি? সে বলল, আমি এমন কিছু জানতে চাই যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সেই উত্তর শুনে পুরো ক্লাস নীরব হয়ে গেল। রাতগুলোতে আলী ঘুমোতে পারত না। জানালার পাশে বসে থাকত, আকাশের তারা গুনত। মাঝে মাঝে মনে হতো কেউ যেন দূর থেকে ডাকছে, আলী, আলী। সে ভয় পেত না, বরং এক অদ্ভুত শান্তি অনুভব করত। এক রাতে সে স্বপ্ন দেখল, এক আলোকিত মানুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই মানুষটি বললেন, আলী, তুমি পৃথিবীতে এসেছ মানুষের অন্ধকার দূর করতে, কিন্তু পথ কঠিন হবে, সঙ্গী হবে কম। আলী জেগে উঠল ঘাম ভেজা শরীরে। জানালার বাইরে তখন ফজরের আকাশ। দিন যেতে লাগল, বয়স বাড়ল, চিন্তাও গভীর হল। আলী ধীরে ধীরে সুফিবাদের দিকে আকৃষ্ট হতে লাগল। মাদ্রাসার পরে সে যেত শহরের বাইরে এক বুড়ো দরবেশের কাছে। নাম ছিল হজরত মকদুম হামিদউদ্দিন রাহমাহ। তিনি আলীকে বলতেন, আল্লাহর পথে চলতে হলে প্রথমে নিজের অহংকারকে মারতে হয়। আলী সেই কথাগুলো মনে রাখত। একদিন দরবেশ তাকে একটা পাথর দেখিয়ে বললেন, এই পাথরকে দেখো, এটা কঠিন, কিন্তু নদীর পানি তাকে মসৃণ করে দিয়েছে। মানুষও তেমনি ভালোবাসা আর ত্যাগের জলে ধুয়ে গেলে মসৃণ হয়। এই শিক্ষা আলীকে বদলে দিল। 18 বছর বয়সে সে হয়ে উঠল মাদ্রাসার সবচেয়ে জ্ঞানী ছাত্রদের একজন। কিন্তু তার মন চায় না কেবল জ্ঞানের বইয়ে বন্দী থাকতে। সে চায় মানুষের দুঃখ শুনতে, কষ্ট ভাগ করতে, ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে। তখন বাগদাদে এক ভয়াবহ খরা দেখা দেয়। নদীর পানি শুকিয়ে যাচ্ছে, মানুষ পিপাসায় কাতর। শহরে গুজব ছড়ালো, আল্লাহ রুষ্ট হয়েছেন। সেই সময় আলী একা দাঁড়ালো মসজিদের প্রাঙ্গণে, আকাশের দিকে হাত তুলে দোয়া করল, হে প্রভু, তোমার বান্দাদের প্রতি দয়া করো। লেখা আছে, তার দোয়ার পরের দিন সকালে বৃষ্টি নামল ঝমঝম করে। মানুষ বিস্ময়ে বলল, এই ছেলেটি আল্লাহর প্রিয় বান্দা। এরপর থেকেই লোকে তাকে আলী দরবেশ নামে ডাকতে লাগল। কিন্তু আলীর মনে তখনও এক অদ্ভুত শূন্যতা। সে ভাবত, আমি কেন জন্মেছি, আমার কাজ কি? এক রাতে আবার সেই আলো দেখা দিল স্বপ্নে। এবার সেই আলোকিত মানুষ বললেন, তুমি একদিন যাবে এমন এক দেশে যেখানে মাটির গন্ধে লুকিয়ে আছে সত্যের আলো। সেখানে তোমার হাতেই শুরু হবে নতুন জাগরণ। আলী জেগে উঠে স্থির করল, সে বাগদাদ ছাড়বে, নতুন পথের সন্ধান করবে। তার মা কেঁদে ফেললেন, বাছা, কোথায় যাচ্ছ? আলী বলল, মা, আমি যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাকে চেনে না, কিন্তু আমি তাদের চিনে ফেলেছি। তারা আলো খুঁজছে। বাগদাদের আকাশের নিচে এক ভোরে আলী হাঁটতে শুরু করল অজানার পথে। তার হাতে কেবল একটি কোরআন, কাঁধে কাপড়ের ঝোলা আর মুখে নাম আল্লাহ। যাত্রা শুরু হলো।
যে যাত্রা শেষ হবে ঢাকার মাটিতে, কিন্তু যার আলো ছড়িয়ে থাকবে যুগের পর যুগ। পরের পর্বটি দেখতে চোখ রাখুন সাধারণ টিভি গোপন ফাঁদ চ্যানেলে।